পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। শত্রুকে মোকাবেলা করবার জন্য মানুষ অস্ত্র আবিষ্কার করল। বেঁচে থাকবার জন্য কত কত যুদ্ধে লিপ্ত হয়েছিল। একটি সুস্থ সুন্দর পৃথিবীর জন্য কত শত প্রাণ গেল। সে যুদ্ধগুলোর কিছু অর্থ ছিল, বলা যায় প্রয়োজন ছিল। বর্বরতার যুগ, হানাহানির যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু অস্ত্র বানানো থেকে বিরত থাকলো না মানুষ। শত্রুর জন্য তৈরি অস্ত্র এখন ব্যবহার হচ্ছে মানুষের প্রতি মানুষের হিংসার হাতিয়ার হিসেবে। যেখানে সেখানে অস্ত্র পড়ে থাকে, গোলা বারুদ পাওয়া যায়। সেই প্রাচীন যুগের পর মানুষ যখন কিছুটা সভ্য যুগে পদার্পণ করে, তখন প্রচুর স্বর্ণ গহনা ও যত্রতত্র পড়ে থাকত। কারণ এত বেশি ছিল, এগুলোর প্রয়োজনীয়তা বুঝত না। ব্যবহার করবার তেমন লোক ছিল না। রাখবার মতো জায়গা থাকলেও সীমিত জ্ঞানের কারণে রক্ষণাবেক্ষণ করতে পারত না। আর এখন চাহিদার পরিমাণ এত এত বেড়েছে, সোনা দানা সব লুট হয়ে গেছে। তার বদলে পড়ে থাকে। তার মানে এত এত বেশি উৎপন্ন হচ্ছে, রাখবার জায়গা পাচ্ছে না। সেজন্যই বোধ হয় ডাস্টবিন হয়েছে অস্ত্রাগার। জানি না ভবিষ্যৎ আরো কি ভয়ানক ইঙ্গিত দিচ্ছে। বলতে বাধা নেই, প্রতি মুহূর্তে আমরা ভয়ঙ্কর সময়ের দিকে এগুচ্ছি। বড় কঠিন সময় আমাদের সামনে অপেক্ষা করছে। পৃথিবী নানান রোগে আক্রান্ত হয়েছে। সুবাতাস নেই, ভূমি উৎপাদনের শক্তি হারিয়েছে, খাদ্যে ভেজাল বেড়েছে, নকলের রাজত্ব চলছে, মানুষজন কর্মে অক্ষম হচ্ছে। বিশ্বজুড়ে এখন এই আলোচনাই হচ্ছে। হয়তো বলতে পারেন, এর থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই? অবশ্যই আছে। যুগে যুগে মানুষ তাদের কর্মের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে। এখনো ইচ্ছে করলেই পারবে। মানুষ পারে না এমন কোনো কাজ নাকি নেই। শুধু প্রয়োজন ভালোবাসার জায়গাটা প্রশস্ত করা। এটা এমন কোনো কঠিন কাজ নয়, বা কোনো নির্দিষ্ট পরিমাণ জায়গার বিষয়ও নয় যে চেষ্টা করলেও করা যাবে না। ভালোবাসার অনুভূতির স্থানগুলোর কোনো সীমা পরিসীমা থাকে না। যত ভালোবাসা যায় ততই বৃদ্ধি পায়। কার কাছে কি বলি? যে বিষয়গুলোর কথা বললাম, এগুলোই বেশি কমে যাচ্ছে। সততা, নিষ্ঠা, শিষ্টাচার, মৌলিক গুণাবলীর কথা সকলেই ভুলে যাচ্ছে। অপ্রয়োজনীয় বিষয়গুলো যে মাত্রায় বেড়ে চলেছে, পৃথিবী শূন্য হতে আর বোধ করি বেশি দিন নেই। আমার গল্পের নায়ক এবং ভিলেনের মধ্যে তুমুল লড়াই চলছে। অন্ধকার রাতে বাগানে চলছে যুদ্ধ। নায়ক খালি হাতে, ভিলেনের হাতে একটা ছুরি। ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে, কিন্তু শত্রু মরে না। 2 ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে, শত্রু মরে না। 3 ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে, শত্রু মরে না। 4 ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে, শত্রু মরে না। 5 ঘন্টা পার হয়ে যায়, যুদ্ধ চলে, যুদ্ধ 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 চলে। অবশেষে যুদ্ধ শেষ হয়। শত্রু মরেনি। খালি হাতে আমার নায়ক আর টিকতে পারেনি। হঠাৎ আক্রমণে এসে পরাজিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। পুরো রাজত্ব এখন ভিলেনের। নায়িকা তার সম্পত্তি
নাতি হয়ে গেল। সে যেভাবে চাইবে তাকে সেভাবে চলতে হবে। নাচতে বললে নাচবে, হাসতে বললে হাসবে, কাঁদতে বললে কাঁদবে। হাতের পুতুল যেভাবে চালানো হয় ঠিক সেরকম আর কি। হ্যাঁ, আমার লগে মাস্তানি? হ্যাঁ, কত বড় বড় মাস্তান রে কাঁচা খায়া ফেলাইছি, আর তুই বেটা কুতুবুদ্দিন আমারও ধমক দিয়ে কথা কস? হ্যাঁ, সালমাই কুত্তার বাঘা নাম। কোথায় গেছে তোর ক্ষমতা? দেখাস না কেন? দেখা শালারে মাইরা ভর্তা বানায়া ফেলি। মরছে হালায়। এইটারে এখন কি করি? মাটি চাপা দিয়ে দিই, মামলা খতম হয়ে যাক। এইসব ঘটনা ঘরে রাখলেই বিপদ। কিন্তু কর্ত করম কি দিয়া? কিছুই তো পাইতেছি না। দেই খালে ফালাইয়া ভাইসা জাগা। না 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 না, ওরে এমন কিছু করতেইব যাতে সারা গ্রামের মানুষ ভয়ে থাকে। তাহলে কি করন যায়? এইটাই করি। কে হাসে? হ্যাঁ, কোথায় হাসে? আমি কাটা? আমি কাটা? সামনে আইসা কথা ক। আড়ালে থাইকা মরে ভয় দেখে কোনো লাভ হইব না। সামনে আয়, দেখি তুই কত বড় সাহসী। আয়। ভয়ে কাছুমাচু হয়ে গেছো মনে হয়। এত সাহসী মানুষ ভয় পায়? না না, আমি ভয় পাই না। আরে বেটা, ভয় কারে কয় আমি জানি না। ভয় পাও না? ভয়ে কাঁপতাছো, কথা জড়াইয়া যাইতাছে, আর ভয় পাও না? তুমি খুব ভীতু। যারা বলে ভয় পায় না, তারাই সব চাইতে বেশি ভয় পায়। ভয় পাও বইলা তুমি এত সব পাপ কইরা যাইতেছো। মিছা কথা। ভয় তুমিও পাও। হ্যাঁ, ভয় তুমিও পাও, যেই কারণে আমার সামনে আসো না। আরে সামনে এসে কথা বলো, তোমারে দেখায় দিতেছি ভয় কারে কয়। হায় রে সাহসী, আমি তোমার সামনেই আছি, তারপরও দেখবার পাও না। আরে সামনে থাকলে আমি দেখবার পাই না কেন? হ্যাঁ, কোথায় তুমি? কোথায় তুমি? সামনে আসো। কইলাম না আমি তোমার সামনেই আছি। আবার মিছা কথা কও? হ্যাঁ, আমার সামনে, পিছনে, ডাইনে বামে কোথাও তোমারে তাইলে দেখি না কেন? তুমি ভয় পাও বইলা আমারে দেখবার পাও না। ভীত লোকরা আমারে দেখবার পায় না। ও আমার মেজাজ গরম করবা না। সামনে এসে কথা কও, দেখি কাটা তুমি। হ্যাঁ, কত বড় তোমার বুকের পাটা, আমারে ধমক দিয়ে কথা কও। দেখবার পাইতেছো না? হ্যাঁ, আমারে ধমক দিছে বইলা তার কি অবস্থা হয়েছে? কইলাম তো আমি তোমার সামনেই আছি। আমারে কিচ্ছু করণের ক্ষমতা তোমার নাই। যতই চেষ্টা করো কিছুই করবার পারবা না। কিন্তু আমি ইচ্ছা করলে অহন তোমার অনেক কিছু করবার পারি। যে পাপ কামটা করছো তার চাইতে ভয়ঙ্কর রকম করবার পারি। সামনে আইসা দেখো আমি কি করবার পারি আর না পারি। কও তুমি কাটা, কও। আমি কুতুবুদ্দিন। হ্যাঁ, আমারে চেনো না? কুতুবুদ্দিন? হ্যাঁ, আমার লগে বাটপারি করো? হ্যাঁ, কুতুবুদ্দিনের কি করছি তুমি দেখো নাই? ময়রা ভূত হইয়া আছে, আমারে কুতুবুদ্দিন রেছে নাও। হ্যাঁ, তুমি ঠিক কইছো। কুতুবুদ্দিন ময়রা ভূত হইয়া আছে। সেই ভূত তোমার লগে কথা কইতেছে। এইবার চিনবার পারছো আমি কেডা? কুতুবুদ্দিন? হ্যাঁ, তুমি? আমি। ভয় পাইস না, আমি তোর কোনো ক্ষতি করুম না। এত সহজে আমি তোরে মারুম না। তুই যেই ভাবে আমারে মারছস তার চাইতে আরো কঠিন ভাবে তোরে মারুম। সেই জন্য অনেক সময় লাগবো। তাই বলে অত সাহসীও হইস না।
তোর ক্ষতি হইব, যত অন্যায় করছস তার বিচার হইব। কেডাই করব তোর বিচার? হ্যাঁ, ভাবতেছিস না? দেখবি দেখবি সময় হইলে ঠিকই দেখবি তোর বিচার কেডাই করে। আমার বিচার করব? এমন সাহস কারো আছে নাকি? আছে। তুই অন্ধ, তোর মনের চোখ আন্ধা বইলে তারে চিনবার পারস না, দেখবার পারস না। মনে রাখিস এই দুনিয়া আসল না, দুনিয়ার ওপারে আরেক দুনিয়া আছে, সেইখানে কোনো ফাঁকির কারবার নাই। আরে যাও 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 যাও, আমার এইসব ভয় দেখাও না। তোমার কি অবস্থা করছি তা তুমি দেখো নাই? আমারে তুই ভয় পাস তাই এই কাম করছস। মনে করিস না তোর ভয় শেষ হইয়া গেছে। অহন থেইকা ভয় তোরে আপন কইরা নিছে। কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন, খারাপ খারাপ খারাপ, যাও না, খারাপ। কুতুবুদ্দিন, হ্যাঁ কই কেউ নাই তো? আমি তাইলে এতক্ষণ কার লগে কথা কইলাম? এই যে এই তো কুতুবুদ্দিনের মরা দেহ পড়ে আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। মূর্তিমান ভাগ্যের কাছে যারা হাত পেতে থাকে তারা কোন বোকার স্বর্গে বাস করে আমি ব্যাখ্যা করতে চাই না। সামান্য পেয়ে উচ্চ হাসিতে আকাশ কাঁপিয়ে তোলে, বাতাসের পথ পরিবর্তন করে দেয়, নদীর ঢেউ আটকে দেয়, মনে করে সব পেয়ে গেছে, সামনের কথা চিন্তা করে না। এটাই শেষ নয়, শেষের পরও আরো অনেক কিছু থাকে যা কখনোই শেষ হয় না। শেষ করবার অদম্য ইচ্ছা নিয়ে যারা গভীর থেকে গভীরে যায় তারা এক নতুন কিছুর সন্ধান পায়। বলতে পারেন কি সন্ধান পায়? আপনি যা সন্ধান করবেন তাই পাবেন। চাওয়ারও একটা মাত্রা থাকা চাই। যা সম্ভব নয় তাই যদি আপনি চাইতে পারেন সেটা কে আপনাকে দেবে? অন্যের উদাহরণ না দেখে নিজের দিকে তাকান, নিজের পরিবার পরিজনদের দিকে তাকান, আপনার অবস্থানের দিকে লক্ষ্য করুন। আমরা কথায় কথায় অন্যের উদাহরণ বেশি তুলি, অন্যের জিনিসের দিকে বেশি তাকাই। ও যেটা করেছে আমাকেও সেটা করতে হবে। কেন? আপনার ছোট্ট সন্তান ক্লাস 4 কিংবা 5 পড়ে, সে এসে যদি আপনাকে বলে, বাবা আমাকে মোটরসাইকেল কিনে দাও, আপনি কি দেবেন? কোন মূর্খ অথবা পাগলও এ কাজ করবে না। আপনার ক্ষেত্রে না দেয়া উচিত হয়ে থাকলে অন্যেরটা নিয়ে মাথা ব্যথা করবেন কেন? ভালো কাজের জন্য আমাদের মাথা ব্যথা হয় না। যত সব মন্দ আভিজাত্যের বেলায় আবদারের শেষ থাকে না। একটা লোক গ্রামে একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছে, কারো কিছু বলবার নেই, করবার নেই। কেন? সে কি গ্রাম কিনে নিয়েছে? শত শত লোক তাকে ভয় পাওয়ার কি আছে? কি জানি আমি জানি না কিসে তাদের ভয়। আমার নায়কের আর এক করুণ পরিণতি ঘটল। ভিলেন একটা ছায়ার সাথে কথা বলে সে আরো বেশি ভয় পেয়েছে, মনে করছে ভূত। আসলে ভূত টুত বলে কিছু না, এটা তার নিজেরই মনের অভিব্যক্তি। নীরব নির্জন স্থানে কোনো মানুষ একা থাকলে এমনই হয়, আর আমরা সেটা ভূত বলে চালিয়ে দিয়ে কিছু সুবিধা আদায় করবার চেষ্টা করি। ভিলেন তার পায়ে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে রাখলো। এখানে ক্ষান্ত হয়নি, তার কণ্ঠনালী কেন মানুষ এত নিষ্ঠুর হয়? কেন কেন? ভোরের আলো ফুটল, প্রকৃতি একটি স্নিগ্ধ সকাল উপহার দিল, কিন্তু গাছে কুতুবুদ্দিন মৃত ঝুলে আছে, নিচে রক্ত জমাট বেঁধে আছে।
ভয়ার্ত দৃশ্য সারা গ্রাম ভীত করে তুলল। শিশু কিশোর কেউ ঘরে থাকেনি, সবাই ছুটে এসেছে। আমার নায়িকা স্থির থাকতে পারেনি, ছুটে এসেছে তার নায়কের অবস্থা দেখে। সে নির্বাক হয়ে গেছে। আরে গেছে গা, গেছে গা, গেছে গা, এই গ্রামের শান্তি গেছে গা। আরে মানুষ এত নিষ্ঠুর হইবার পারে? একটা বালা মানুষের এইরকম ভাবে কেউ মারে? গেছে গা, গেছে গা, গ্রামের শান্তি গেছে গা। কেউ আর শান্তিতে ঘুমাইতে পারবো না। বুঝবার পারছো? বুঝবার পারছো সকলে আমি কি কইতাছি? বুঝবার পারছো? বদর, তুমি কোনো কথা কইবা না। তোমার কথা আর কেউ না বুঝলেও আমি বুঝি। হ্যাঁ, কেন কমুনা, কেন কমুনা? আমি কি গ্রামের মানুষ না? আমার গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি চুপ থাকুম? হ্যাঁ, একটা মানুষের মারছে। আরে মারছে তো মারছে, কত বড় সাহস, তারা গাছে ঝুলায় রাখছে। এইটার মানে কি বুঝছো তোমরা? হ্যাঁ, কি বুঝাইতে চাও তুমি? আরে আরে আমি কিছু বুঝাইতে চাই না, যা বুঝছি এইটা তোমার করে বুঝাইতে চাই। চুপ করো বদর, চুপ করো তুমি। আমি জানি এই কামটা কেডাই করছে, আমি জানি। জানস? জানস? তার মানে তুই তারে চিনস? ক ক ক, তার নাম ক, তোর নাম ক, আমি তার কল্লা আলগা কইরা দেই। তোমারে লাগবো না, আমি তার কল্লা আলগা করুম। অনেক সহ্য করছি। আর না, আরে না 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 না, তুই মাইয়া মানুষ, তুই কেমনে পারবি? হ্যাঁ, হাঁটতে আমারে হইবই। যে আমার সুখ খাই রাখিছে আমি তারে ছাড়ুম না। আমি অবাক হলাম তাকিয়ে তাকিয়ে। কিছু মানুষের কাণ্ড দেখলাম। একটা মেয়ে চিৎকার করে বলে যাচ্ছে, কেউ তার সাথে কণ্ঠ মেলাচ্ছে না। কারো শরীরে প্রতিবাদের আগুন জ্বলে উঠল না। এদের কি মেরুদণ্ড বলতে কিছু নেই? চোখের সামনে খেতে ধান নিয়ে যাচ্ছে, কিছুই বলার নেই। হালের গরু জবাই করে কেজি দরে বিক্রি করছে, কিছুই বলার নেই। স্কুলের পথে মেয়েদের উত্তপ্ত করছে, কিছুই বলার নেই। মুখের ভাত কেড়ে নিয়ে কাকদের খাওয়াচ্ছে, কিছুই বলার নেই। কেন কেন কেন? একটি দুটি লোকের হাতে কেন তারা জিম্মি? এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল, কারো মনে এতটুকু অনুমান এলো না কে করতে পারে? অথচ আমার নায়িকা বোঝার পরও বলে যাচ্ছে, বলে যাচ্ছে, বলে যাচ্ছে, তাকে কেউ সমর্থন করছে না। ঠিক আছে, নাই করলো, আমি তাকে সমর্থন করলাম। তুমি ভেবো না তোমার সাথে সততা আছে, তুমি জয়ী হবে। এগিয়ে চলো, সাথে কে এলো না এলো ভাবার প্রয়োজন নেই। এই সততার যুদ্ধে হয়তো তুমি পরাজিত হবে, সেটাও ভালো। পাপের নিকট মাথা নত করনি। সময় এগিয়ে চলে। ধীরে ধীরে লোকজন তাদের কাজে চলে গেল। কুতুবউদ্দিন ঝুলে আছে, আশপাশ ফাঁকা। একা ময়ূরী বসে আছে। ময়ূরীর কথাগুলো খুব সহজ ভাবে বদর নেয়নি। তার মনে কিছুটা ভয় এসেছে। কেন জানি ভাবছে তার দলে লোকজনকে ভিড়াতে পারবে। একজন পুরুষের কথার চেয়ে নারীর কথা মানুষ বিশ্বাস করে বেশি। পরিকল্পনা নিতে হবে, যেভাবেই হোক তাকে আয়ত্তে আনতে হবে। কেডা কেডা কথা কও না কেন? আমি? আরে ময়ূরী, আমি। একটু দরজা খোল, তোর লগে কথা আছে। তোমার লগে আমার কোনো কথা নাই। কথা যা হইব বিচারে। বিচার? কিসের বিচার? আরে কার বিচার? কুতুবউদ্দিন রে যে খুন করছে তার বিচার।
এই গ্রামের মাটিতেই তার বিচার হইব। ও তুই তারে পাইছস? কেডা কেডা ক আমারে ক, আমি আমি অহনই তার ঘাড়ে ধরে নিয়ে আসি। হ পাইছি, আর খালি একখান প্রমাণ বাকি আছে, সেটা পাইয়া লই। এরপর 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 কি করবি? হগলের সামনে আমি তারে কোপাইয়া কোপাইয়া মারু। আরে তুই তারে একলা মারবি কেন? আমিও মারু। আরে আমার গ্রামের শান্তি যে নষ্ট করছে তারে আমি ছেড়ে দিমু? বেশি চালাকি কইরো না বদর, তুমি যাও। হ্যাঁ, তোমার লগে আমার কথা কইতে ইচ্ছা করতেছে না। রে তুই আমারে খালি খালি ভুল বুঝতেছস। আমার কি দোষ? সেই দিন দুইটা গরম কথা কইছে বইলা তুই ভাবছস আমি কামনা করছি? আচ্ছা আচ্ছা, আমার এত সাহস আছে তুই ক? হ্যাঁ, আমি তো কই নাই তুমি করছো। তোমার এত ভয় কিসের? না 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 না, ভয় না ভয় না, আমি খালি তোর লেগে ভয় করতেছি, তোর যদি কিছু একটা হয়ে যায়। আমার কি হইব? আরে এত অবুঝ হইলে কি হয়? একটা গোপন কথা আছে, দরজাটা খোল, আমি কই এই চলে যাবো। বিশ্বাস কর, আমি খারাপ হইবার পারি, কিন্তু এত খারাপ না একজন মানুষের জীবন কেড়ে নিব। জ্বালাতন কইরো না, তুমি যাও এখন ইন্তিকা। একটু দরজা খোল, তোর একটা জিনিস দিয়াই আমি চলে যাবো, তোর আল্লাহর দোহাই লাগে, খোল। কি জিনিস? দরজার সামনে রেখা দাও, আমি পরে নিয়ে নিব। আরে ময়ূরী, এই জিনিসটা হইলো কুতুবুদ্দিনের। আরে আমি তো জানি হ্যাঁ তোর খুব ভালোবাসে, তার একটা জিনিস আমার কাছে আসিল। আরে মানুষটা বইরা গেছে, ঝগড়া বিবাদ যাই করি হ্যাঁ তো আবার দোস্ত আসিল। ক মরা মানুষের উপর ক্ষোভ রাখলে আল্লাহ গজব দেয়। এই জিনিস নিয়ে আমি কি করুম ক? তাই ভাবলাম তোরে দিয়া দি। খোল খোল রে ময়ূরী, দরজাটা খোল। কই কি জিনিস? দাও আমারে দাও। আর একটা কথা বলি, আপনি তার কাইটা টুকরা টুকরা করে ভাষায় দেব। কি মনে করছস আমারে? হ্যাঁ, কি মনে করছস? দিনের কথা আমি ভুলে গেছি। তোর চোখে যে আগুন আমি দেখছি, সেই আগুন আমারে পোড়ায় মারবি? হ্যাঁ, না 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 না, তা আমি হইতে দেব না। তার আগে তোরে জ্বালাইয়া পোড়াইয়া আমি শেষ কইরা দেব। আমার বিরুদ্ধে বিচার বসাবি? হ্যাঁ, বসাইতেছি বসাইতেছি বিচার। আমি এখন তোর বিচার করুম। দেখ কি বিচার আমি তোর করি। যত ইচ্ছা চিৎকার কর, কোন লাভ হইব না। আমি আমার চোখের উপর চোখ তুলে কথা কনের তেজ আমি তোর কমায় আসতেছি। আমার নায়কের সাথে সাথে নায়িকাও পরাজিত হলো। অনেকক্ষণ ধস্তাধস্তি করে নায়িকা ভিলেনের শক্তির কাছে হার মেনেছে। হারটা সহজে মানতে হয়নি। ভিলেন গায়ের জোরে তাকে কাবু করতে না পেরে তার মাথায় প্রচন্ড জোরে একটা আঘাত করে। সে আঘাতে ময়ূরী অজ্ঞান হয়ে যায়। একটি অজ্ঞান মানুষ আর মৃত মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তার উপর কোনো জুলুম করা মহাপাপ। এটা জানবার পরও বদর তাই করল। আমার প্রিয় নায়িকার জীবনের মূল্যবান সম্পদ কেড়ে নিল। তাকে বাঁচাতে কেউ এলো না। বদর তার কুকর্ম করে চলে গেছে। জ্ঞান ফিরবার পর ময়ূরী বুঝে গেল তার উপর কি অত্যাচার হয়েছে। কি করবে সে এখন? কি করবে? কার কাছে বিচার দেবে? কিভাবে বলবে? কোনো উত্তর না পেয়ে চোখের জলে উত্তর খুঁজবার চেষ্টা করলো।
এদিকে এলাকায় এক অভিজাত পরিবারের আগমন ঘটল। তাদের সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। এতটা অভিজাত, জানার কারো ক্ষমতাই নেই। আমিও ঠিক মতো জানতে পারিনি। তাদের ফলো করছিলাম। কি উদ্দেশ্যে এসেছে তারা? বদরের সাথে তাদের কি সম্পর্ক? তোমার নাম কি? বদরুদ্দিন। এ জীবনে কটা পাপ করেছ? তা বলতে পারেন হিসাব ছাড়া। আমার কাজ করতে পারবে তো? পারুম না এমন কোন কাম আমার কাছে নাই। তা কি করতে হইব সেটা বলে। কি কাজ করবে আস্তে আস্তে সব জানতে পারবে। তোমার সম্পর্কে সব আমার জানা হয়ে গেছে। আমার সম্পর্কে তোমার জানার দরকার। না 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 না, দরকার নাই, দরকার নাই। আমি খালি কাম চাই। হ্যাঁ, কাজ তুমি পাবে, কিন্তু কথা হচ্ছে আমার কাজ করতে গেলে আমার সম্পর্কে আগে জানতে হবে, বুঝতে হবে আমি কে। এজন্য জানতে হবে এবং বুঝতে হবে কখনো আমার সাথে বেইমানি করলে বা আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি কি হবে সেটা মনে রাখতে হবে। ম্যাডাম, মানুষ খারাপ হইবার পারি, বেইমানি করতে শিখি নাই। কাম দিবেন, কাম করে দিব, মামলা খতম। না, মামলা খতম না, বরং মামলা শুরু। তোমরা বোকা, একটা কাজ করার পরই ভাবো শেষ হয়ে গেছে, কিন্তু এটা চিন্তা করো না এসব কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে সমস্যা শুরু হতে থাকে। যারা সমস্যা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে তারাই টিকে যায়। তাদের মধ্যে আমি একজন বলতে পারি। আমার সম্পর্কে কি তোমার কোনো ধারণা হচ্ছে না? আপনারা দেখা, ঘর বাড়ি দেখা যা মনে হইতেছে আপনি আমার চাইতে অনেক অনেক বেশি পাপ করছেন। পাপের একটা রাজত্ব আছে আপনার। এই রাজত্বে ঢুইকা কেউ মস্তানি করা পারবো না। আপনারা কিছু করো না এত সহজ না। আমার কথা তো বাদই দিলাম। উত্তরটা আমার পছন্দ হয়েছে। আমার সাথে তুমি থাকতে পারো। রায়হান, রায়হান, একটু এদিকে আসো। আমাকে ডেকেছো? হ্যাঁ, এই ছেলেটিকে আমার পছন্দ হয়েছে, তুমি তাকে কাজে লাগাতে পারো। ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? হ্যাঁ, সব খবরই নিয়েছি। বিশ্বাসযোগ্য ছেলে। আমাদের কাছাকাছি আসতে এখনো অনেক দূর বাকি। এই পথ পাড়ি দিতে তার জীবন শেষ হয়ে যাবে। নিয়ে ভাবনায় কাজে লাগাতে পারো। ঠিক আছে, তুমি যখন বলছো নিয়ে নিলাম। বদর, তোমার প্রথম কাজ আমাকে একটি মেয়ে এনে দাও। কি কামের লেগা? আমার ঘরের কাজকর্ম করবে, বিবাহিত এনো না। মা বাবা না থাকলে আরো ভালো। সকালে আসবে, ধরো রাত 10টা-11টা পর্যন্ত কাজ করবে। এত সময় ধরে কাম করার কাউরে তো পাওয়া যাবে না ম্যাডাম। আমাদের কাজ যারা করে তাদের পাওয়া যায় না, পেতে হয়। যেমন ধরো তোমার ইচ্ছায় তুমি এখানে আসোনি, আমার ইচ্ছে এসেছ। আর যখন এসে পড়েছ, ইচ্ছা না থাকলেও তোমাকে কাজ করতে হবে। তারপরও যদি না করো, জীবনে আর কোনো কাজ তুমি করতে পারবে না। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? জি। পেতে হবে। আমি যখন বলেছি পেতে হবে, যাও ব্যবস্থা করো। ম্যাডাম, তার চাইতে একজনের সারা মাসের লেগা ঘরে রাখা দিলে হয় না? না, ঘরে রাখা যাবে না। রাখতে পারলে তোমাকে বলতাম না। কেন? আরেকটা কথা মনে রেখো, আমার কাছে কখনো কোনো প্রশ্ন করবে না। যে কাজটা দেব সেটা করবে। কাজ না বুঝলে বুঝে নেবে, প্রশ্ন করা চলবে না। জি। আমি যেভাবে বলেছি সেরকম একটা মেয়ে তোমার ব্যবস্থা করতে হবে। মনে রেখো, মেয়েটি যেন অবশ্যই সুন্দরী হয়। শিক্ষিত হওয়ার দরকার নেই। সে যত টাকা চাইবে আমি তাই দেব। বুঝেছ কি বলেছি? বুঝেছি। তুমি এখন যেতে পারো। আর আমার বাসায় যখন তখন আসবে না। আসবার আগে অবশ্যই ফোন করে আসবে, যদি আমি আসতে বলি। আচ্ছা, এখন তাহলে আমি গেলাম। কি বুঝলে? মনে হচ্ছে তাকে দিয়ে হবে। হবে মানে? এই গ্রামের সবচাইতে ভয়ঙ্কর ছেলে। আমার নির্বাচন কখনো ভুল হয় না। আমি তাহলে কাজে গেলাম। হ্যালো
মিস্টার খান, কেমন আছেন? মানে বুঝলেন কিনা, আপনি তো জানেন আমি কখনো খারাপ থাকি না। খারাপকে আমি প্রচন্ড রকম ঘৃণা করি। আমার ধারে কাছে ওই খারাপ বিকতে পারে না। ইস, আমার কি সৌভাগ্য আপনি আমাকে ফোন করেছেন। খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। বিরক্ত করলাম না তো? মানে বুঝলেন কিনা, এই রাতের বেলা কাউকে ফোন করা কতটা ঠিক হলো আমি না মানে আমি বুঝতে পারছি না। মানে বুঝলেন কিনা, পরিস্থিতি আমাকে একটু অবুঝ করে ফেলেছে। ফোন না করে পারলাম না। মানে অন্যায় হলে ক্ষমা করে দেবেন প্লিজ। আমরাই তো। এভাবে বলে কেন কষ্ট দিচ্ছেন? আমি সবসময় আপনার ফোনের প্রত্যাশায় থাকি। মানে বুঝলেন কিনা, আমরাই খুশি হয়েছি আপনার কথা শুনে। মানে বুঝলেন কিনা, মানে মন চাইছে ওই। বুঝতে পেরেছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনার জন্য কিছু করতে পারলে জীবনকে ধন্য মনে করব। মানে বুঝলেন কিনা? বুঝতে পেরেছি। মানে বুঝলেন কিনা, শুয়েছিলাম কিন্তু কিছুতেই মানে ঘুম আসছে না আর কি। ওই যে বিছানায় এপাশ ওপাশ করছি, এই তবু ঘুম আসছে না। মনটা শুধু উড়ু উড়ু হয়েছে, উড়ু উড়ু করছে। আবার আমার মনকে কষ্ট দিতে পারি না। লক্ষ্মী মনটাকে কষ্ট দেয়া যায় বলুন? তাকে আমি খুব ভালোবাসি তো। সে চাইছে কারো একজনের সাথে কথা বলতে। তাই ভাবলাম আপনার কোকিল কণ্ঠ শুনলে যদি ঘুম আসে। মানে বুঝলেন কিনা, ওই আমরাই তো। আপনি এমন ভাবে বলে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনি সারা রাত কথা বলুন, আমার কোনো আপত্তি নেই। আপনার সাথে কথা বলতে পারা এটা তো আমার সৌভাগ্য। আপনার ঘুমের অসুবিধা, মানে বুঝলেন কিনা, অসুবিধা করলাম না তো? না না, আপনার জন্য একটা রাত কেন, প্রয়োজনে অনেক রাত না ঘুমিয়ে থাকতে পারি। মানে বুঝলেন কিনা, আমরাই তো। আপনি আমাকে পছন্দ করেন বলে, মানে বুঝলেন কিনা, আমাকে আর টেনশন করতে হলো না আর কি। যখনই মন চাইবে ফোন করে ফেলবো, করতে পারবো তো? হ্যাঁ, মন চাইলে ফোন করবেন যখন তখন। আর একটু বেশি মন চাইলে চলে আসতে পারেন। এই আপনার বদান্যতা, মানে বুঝলেন কিনা, মানে আমার যে কি ভালো লাগছে আপনার কথা শুনে। এতদিন একজন মনের মতো বন্ধু পেলাম। আমি কিন্তু কষ্ট পেলাম। কেন 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 কেন? আপনি কষ্ট নেবেন তাহলে আমি কিন্তু একেবারে হাওয়া করে কেঁদে ফেলবো। বলুন কি অপরাধ করেছি? মানে বুঝলেন কিনা, আমি আমাকে কঠিন শাস্তি দেবো, কঠিন শাস্তি দেবো। আপনি বলতে দেরি করবেন না। আমার চোখে অলরেডি পানির আগমন শুরু হয়ে গেছে। আপনি বলুন। আপনি আমাকে শুধু ফোন বন্ধু বানাবেন, সারা জীবনের বন্ধু বানাবেন না। নিলাম, এখন থেকে আমি আপনার সারা জীবনের বন্ধু, আর আপনি আমার সারা জীবনের বন্ধু। আমরাই তো। আপনার হাজবেন্ড কি আছেন আশেপাশে? থাকতে কোনো সমস্যা না, মানে বুঝলেন কিনা, বেচারা সারাদিন খাটাখাটনির পর আপনাকে একটু কাছে পেল। তার মধ্যে আমি যদি আপনাকে ব্যস্ত রাখি, মানে বুঝলেন কিনা, দিদি আবার মাইন্ড করবেন না তো? আমার হাজবেন্ড ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে, সে কিছুই মনে করবে না। শুনবেন কেমন নাক ডেকে ঘুমোচ্ছে? এই যে বেচারাকে ডিস্টার্ব করবেন না। মানে বুঝলেন কিনা, একটা কথা, মানে আপনাকে না আমার একটু দেখতে ইচ্ছে করছে।
তাই তো চলে আসুন, কোনো সমস্যা নেই, আমি আপনার জন্য দরজা খুলে রাখছি। আসলে আমার শরীরের এখন যে অবস্থা, আমি ওই যে গাড়ি চালিয়ে আসতে পারবো না, মানে বুঝলেন কিনা, এত রাতে ড্রাইভার তো নেই, তাই মানে আমি আসতে পারছি না আর কি। তাহলে আমাকে কিভাবে দেখবেন? মানে বুঝলেন কিনা, আপনার মোবাইলে ভিডিও কল সিস্টেম নেই, ওই যে স্কাইপি বলে, স্কাইপি। সে কি কথা, থাকবে না কেন? এখন তো কুলি মজুরদের কাছেও থাকে, আর আমার থাকবে না? বেশ বেশ বেশ, মানে বুঝলেন কিনা, মানে আপনার ওই মোবাইলে স্কাইপিটা ওপেন করুন, আমি আমারটা ওপেন করি, তাহলে মানে যুক্ত আর কি চাকরি দিতে পারি, মানে বুঝলেন কিনা, আমরাই তো। আরে আমার তো মনেই ছিল না, সবকিছু এখন হাতের মুঠোয় থাকতে আমি কিনা চিন্তা করছি। এই যে আমি ভিডিও কল অন করলাম। চাঁদের আলোয় আপনাকে যে লাগছে কি বলবো, মানে বুঝলেন কিনা। চাঁদের আলো? চাঁদের আলো কোথায় পেলেন মিস্টার খান? আমি তো আমার রুমে বসে আছি, ডিম লাইট জ্বলছে। আপনি নিজেই তো একটা চাঁদ, ডিম লাইট লাগে নাকি? আমি চাঁদ হলে আপনি তো সূর্য। এটা কি বলছেন, এই মোবাইলটা সরালেন কেন, মোবাইলটা সরালেন কেন? কোথায় সরালাম? হাতে ছিল, লাউড স্পিকারের কথা বলছিলাম, এখন কানের কাছে নিয়ে কথা বলছি। জায়গায় রাখুন না, জায়গায় রাখুন, জায়গায় রাখুন, মানে বুঝলেন কিনা, ওখানেই তো ভালো ছিল, আপনাকে দেখতে পাচ্ছিলাম, মানে বুঝলেন কি, আমরাই তো। ও বুঝতে পেরেছি, দেখুন দেখুন ভালো করে দেখুন, আমি হেডফোন কানে দিয়ে মোবাইল আরো দূরে নিয়ে রাখছি, যাতে আপনি আমাকে সম্পূর্ণ দেখতে পারুন। আমি লাইটগুলোকে চালিয়ে দেবো। আরেকটু তাই নাকি? এ তো আমার জন্য মেঘ না চাইতে বৃষ্টি এসে গেল, চালিয়ে দেন, লাইটটা চালিয়ে দেন। আপনি শখ করবেন আর আমি তো পূরণ করবো না, তা কি হয়? মানে বুঝলেন কিনা? বলছিলাম মিস্টার খান, কিছু টাকার দরকার ছিল। যে বলুন বলুন, কত টাকা লাগবে? কত কত? আমি কালি পাঠিয়ে দিচ্ছি, যদি বলেন, মানে বুঝলেন কিনা, ব্ল্যাঙ্ক চেক চান সেটাও পাঠিয়ে দিতে পারি। না 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 না, আপনি পাঠালে তো চলবে না, আপনাকেও যে আসতে হবে। আপনি ডাকবেন আমি আসবো না, তা কি হয়? মানে বুঝলেন কিনা, এই আমরাই তো। বলুন কবে কখন আসবো? আগামী ফ্রাইডে আমি আপনার অনারে একটা পার্টি দেব, আপনাকে আসতে। অবশ্যই অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো, বুঝলেন কিনা, আমরাই তো। আমরাই তো। ভালো, খুব ভালো, আপনারাই চালিয়ে যান, কেউ তো বাধা দিচ্ছে না। শুধু শুধু কেন আমাদের জড়াচ্ছেন? আমরা তো আপনাদের পাকা ধানে মই দেইনি, পেটে ভাগ বসাইনি, আমাদের নিয়ে কেন খেলছেন? কেন আমাদের সুন্দর জীবনটাকে আপনাদের রঙিন গ্লাস বানাচ্ছেন? একটা সুন্দর কথাকে কিভাবে অন্য অর্থে নিয়ে যাচ্ছে বজ্জাতেরা। এমন কতগুলো শব্দ আমাদের সুন্দর বর্ণগুলোকে নষ্ট করে দিচ্ছে, একবারও ভাবছে না এই শব্দগুলো খুব সহজে আসেনি, কেউ আমাদের দান করেনি,
ভিক্ষা করেও আমাদের নিতে হয়নি, রক্ত দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। আজ থেকে বহু বছর আগে এই বাংলা শব্দের মসনদে একটা শকুন বসেছিল। রক্তচক্ষু, ভয়াল থাবা, নিঃশ্বাসে যার বিষ ছিল। ভুলে কি গেছেন 1952 সালের কথা? ভুলে কি গেছেন 21শে ফেব্রুয়ারির কথা? এ তো ভুলবার কথা নয়। ভাষার জন্য জীবন দিতে পারা জাতির মধ্যে বাঙালি জাতি অন্যতম। শকুনের থাবায় রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। এই ইতিহাস ভোলা যায় না। যারা ভুলেছে তারা তাদের পিতৃ পরিচয় ভুলেছে, যারা ভুলেছে তারা তাদের মাকে ভুলেছে, যারা ভুলেছে তারা তাদের বংশ পরিচয় ভুলেছে, যারা ভুলেছে তারা তাদের সঠিক ঠিকানা ভুলেছে, যারা ভুলেছে তারা তাদের নিজেদেরকেই ভুলেছে। যে নিজেকে ভুলে যায়, যে নিজের অতীত ভুলে যায়, গ্রাম ভুলে যায়, সোঁদা মাটির গন্ধ ভুলে যায়, কানামাছি খেলা ভুলে যায়, তার আর কি থাকে বলুন? আমি ভুলিনি, আপনি ভোলেননি, আপনারা ভোলেননি, বাঙালি জাতি ভোলেনি। গর্বের সাথে বাংলায় কথা বলে যায়, বাংলায় প্রতিবাদ করে যায়। সেই বাংলা ভাষায় যারা কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে পাপের আভিজাত্য করছে, তাদের জন্য তাদের বিচার তাদেরই উপর ছেড়ে দিলাম। হবে, হবে, বিচার হবে। তাকিয়ে দেখুন, হয়তো আগে কিংবা পরে বিচার কিন্তু হচ্ছে। অপরাধী সাজা পাচ্ছে। এমন এমন ভয়ঙ্কর অন্যায় যারা করেছিল, তারা ভেবেছিল এর বিচার কোনোদিন হবে না। হয়নি। উত্তর আমি আর দিচ্ছি না, আপনারা খুঁজে নিতে পারেন। যদি খুঁজে না পান আমাকে বলবেন, আমি দেখিয়ে দেব কোথায় আছে উত্তর। চাচা, কিছু বাজার লাগতো যে, ঘরে কিছুই নাই, দেবেন কিছু? কি লাগবো কও, দিতেছি। টাকা কিন্তু নাই চাচা, লাউ বুলানো হনো বড় হয় নাই, বেচা আপনারে টাকা দিয়ে দিন। ময়ূরী, বাড়ির তো কি হয়েছে রে? কেমন জানি হয়ে গেছস, আগের মতো হাসি খুশি থাকস না, আমাকে বাড়িও আসস না। তোর শাশি সেদিন তোর কথা জিগাইতেছিল, আমিও তোর বাড়ি জামু ঘুরা ভুলা যাই। বুঝস তো, একলা মানুষ কয় দিক সামলাই, ও আরো মানুষ হলো না। একটু দোকানে বলি কি হয়, সব আমার কপাল। কি হয়েছে তোর কত? কিছু না চাচা, একলা মানুষ তো, তাই ভালো লাগে না। একা একা আর কয়দিন থাকবি? এইবার একটা বিয়া শাদী কর, সংসারে মন দে, বয়স তোর কম হইল না। কি যে কন না চাচা, আমার মতো গরিবের কেটাই বিয়া করব? কি আছে আমার? চাল নাই, চুলা নাই, কার টাকা পড়ছে আমারে বিয়া করে? তুই যদি কস, আমি তাহলে কোন ছেলেটারে দেখবার পারি। রাজি হইলে কি হইয়া যাইব চাচা? আমার বিয়ার খরচ পাতি কেডাই? এইটা দেখা যাইব নি। তুই যদি রাজি থাকস, তাইলে আমার পোলা মসজিদের লগে তোর বিয়ের ব্যবস্থা করবা পারি। না না চাচা, আমার বিয়ার দরকার নাই, আমার বিয়ার দরকার নাই। আমার চাষ কই? এই সদাই নিবি না? আরে সদাই নিয়ে যা। চাচা কি জানে তার শরীরের খবর? জানে না। জানলে এমন প্রস্তাব দিতে পারত না। কার দোষ, কে দোষ করছে সে খতিয়ান আমরা কেউ খতিয়ে দেখি না। কে দোষী হয়েছে সেটাই মুখ্য হয়ে ওঠে। ময়ূরী জানে তার খবর, তাই জেনে শুনে সে একটা ছেলেকে ঠকাতে চায়নি। নিজের দুঃখ নিজে বহন করে চাচার দোকান থেকে চলে এসেছে। এমন ভূমিকা আমরা কয়জন নিতে পারি? চারদিকে তাকালে এমন অনেক দৃশ্য চোখে পড়ে, খুব আফসোস হয়। কি করছি, কাকে ঠকাচ্ছি?
অন্য কে। খারাপ কই গেছিলি? একটু দোকানে। তোরে না কইছি আমার অনুমতি ছাড়া ঘর থেকে বাইর হবি না। কেন বাইর হইছস? ঘরে কোনো খাওয়ান দাওয়ান কিচ্ছু নাই, আমার খুব খিদা লাগছে। কেন? সেদিন না বাজার করে দিলাম, সব শেষ হয়ে গেল? এই এত খাই খাই কেন তোর? হ্যাঁ যা, আমি নিয়ে আসতেছি। আর কোন সময় ঘর থেকে বাইর হবি না। হ্যাঁ, ঠ্যাং ভাঙ্গা দিমু। চাচা মিয়া কেমন আছেন? আরে বদন মিয়া, তুমি কেমন আছো? অনেকদিন বাদে আমার দোকানে এলা, চা খাইবা? দেন দেন, এক কাপ খাই। চিন্তা করেন না চাচা, অহন থেকে আমি সবসময় আমো। কেন আইবা না? আইবা, আমি তোমার না করছি? না, কে আমারে না করবো? হ্যাঁ, আর না করলে আমি শুনমু? কারো ইচ্ছায় আমি চলি না, আমার ইচ্ছায় আমি চলি। আচ্ছা যাক, যে কথা কইবার আছে সেটা বইলা ভালাই। আচ্ছা চাচা, আপনাকে কি কোনো আক্কেল জ্ঞান বলে কিছু নাই? আমরা আবার কি করলাম? জানা মতো তো কোনো অন্যায় করি নাই বাবা। অন্যের কথা কইতে পারুম না, কিন্তু বাবা আমি তো কারো ধারে পাশে নাই। আচ্ছা, এই যে আমি একটা মানুষ আপনাকে গ্যারামটারে নিরাপদ রাখছি, শান্তিতে রাখছি। হ্যাঁ, আমার লেগে কিছু করণ কি আপনাকে দায়িত্ব না? হ্যাঁ, আমি তোমার কথা বাবাজি কিছু বুঝতে পারতেছি না। কেমনে বুঝবেন? হ্যাঁ, কেমনে বুঝবেন? সব সময় থাকে নিজের ধান্দায়। গ্যারাম কেমনে চলতেছে সেই খবর রাখেন? আমরা গরিব মূর্খ সুখ মানুষ, আমরা কি বুঝবো? তুমি যদি বুঝাইয়া কইতা। এই যে আমাকে গ্যারামে চুরি চামারি বদমাইশি এইসব হয় না কেন? কেন হয় না জানেন? এই আমার লেগা আমি আছি বইলা কারো এত সাহস হয় না। সারা দিন রাত আপনার করে পাহারা দিয়া যাইতেছি। আর আমার একটা খবর আপনারা নিলেন না, আমি কি খাই না খাই, কেমনে চলতেছি। হ্যাঁ, বদমাইশের সর্দার থাকতে অন্য বদমাইশ কি আর সাহস পায়? চাচা চুপ মাইরে আছেন কেন? কিছু কন, আমার প্রতি আপনার একটা দায়িত্ব থাকা উচিত না? তা তো অবশ্যই বাবা। তাইলে সেইটা করেন না কেন? কি করুম তো বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তোমার কথা শুনে রাখলাম। আমি গ্রামের আরো কয়েকজন মুরব্বীর লগে কথা বইলা তোমার জানিয়ে দিছি। ওই মুরব্বীর আবার কি করবা? তাইলে বাবা এক কাম করো, ওই সপ্তাহে একদিন তুমি আইসা আমার ঘরে খাইয়া যাইও। তুমি যা খাইতে চাইবা আমি সাধ্য মতো চেষ্টা করো। আরে চাচা, আমার কি সেই টাইম আছে? হ্যাঁ, আরে আমি তো কাম করতে করতে খাই, কখন আপনার ঘরে গিয়ে খামু? হ্যাঁ, আবার কামে যামু। আচ্ছা তুমি তাহলে কও আমরা কি করুম? সবকিছু আমারই আপনাকে শিখাই দিতে হইব। ঠিক আছে, কি আর করা। তাই শোনেন, অন থেকে প্রত্যেক সপ্তাহে আপনি আমারে 500 টাকা দিবেন। সপ্তাহে 500 টাকা কেন বাবা? এই যে আমি আপনাকে নিরাপদে রাখতেছি তার খরচ। খালি আপনি না, এই বাজারে যতগুলো দোকান আছে হগলো তা দিতে হইব। এইটা তো বাবা সাদা হইয়া গেল। হ্যাঁ, আমি চাইছি বলে সাদা হইয়া গেল। আমার কারণে দোকানদারি করতেছেন, ঘরে গিয়া শান্তি মতন ঘুমাইতে পারতেছেন, সেইটা কিছু না। এই আজ যদি আইসা দোকানটা ভাইয়া দেয় তখন কেমন লাগবে? হ্যাঁ, টাকা দিবেন না বলেন, কিন্তু চান্দা বলবেন না। থাক থাক বাবা, তুমি রাগ করো না, আমি আসলে বুঝতে পারিনি। বুঝো তো মুখ্য মানুষ, টাকাটা বাবাজি বেশি হইয়া গেল না? এই দোকানটা যদি ভেঙে দেয় আপনি কি আর পারবেন এই দোকান তুলতে? হ্যাঁ, সপ্তাহে 500 টাকা দিবেন, দোকান ঠিক থাকবো, শান্তিতে ঘুমাইতেও পারবেন। না দিলে আপনাকে সম্পর্কে আমি কিছু জানি না, কোনো ক্ষতি হয়ে গেলে আমার কিন্তু দোষ দিবার পারবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি রাগ করো না, হগলে দিয়ে আমিও দিব। হগলের কথা বাদ দেন, আপনার কথা কন। সপ্তাহে 500 টাকা আমার লাগে আপনার রেখে দিবেন। আমি যদি না এবার পারি টাকাটা ময়ূরের কাছে দিয়ে দিবেন, বুঝছেন? বুঝছি। বাবাজি, এই ময়ূরের কথা যখন তুললা বাবা, একখান কথা তোমার কইতে চাইছিলাম। বইলা ফেলান। ময়ূরী মাইয়াটা তো কেউ নাই, কেমন করে আছে মাইয়াটা। তাই আমি চিন্তা করছিলাম ওই আমার পোলার লগে বিয়াটা করাইয়া দেই।
উপরে প্রকাশ না করলেও ভিতরে ভিতরে তেলে বেগুনে জ্বলে উঠল বদর। যেভাবে তাকিয়ে আছে শুধু পারছে না চাচাকে খেয়ে ফেলতে। চাচার কি মাথা খারাপ হয়েছে? কাকে কি বলছে? যার কাছে ময়ূরী রক্ষিতা হয়ে আছে তার কাছেই ছেলের বিয়ের প্রস্তাব দিচ্ছে। বুঝতে পারছি না চাচার কপালে কি দুর্গতি অপেক্ষা করছে। কিছু একটা যে হবে সেটা বদরের চেহারা দেখে আর কেউ না পারুক আমি বুঝেছি। আমি তো বুঝবো তার অন্তরে কোন পাপ রয়েছে, আমি ছাড়া কেউ জানবে না। হয়তো বলতে পারেন আমি জানবার পরও কেন বাধা দিচ্ছি না। বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই, শুধু দেখার জানাবার ক্ষমতা আছে। আপনাকে জানিয়ে যাই, আগেও বলেছি আপনাদের জানানোর আমার একটাই উদ্দেশ্য, দয়া করে পাপের ঘটনা শুনে নিজে পাপী হবেন না। যদি আপনার মধ্যে কোনো পাপ থাকে তা থেকে বিরত থাকবেন, আপনার জন্য এবং সমাজের জন্য মঙ্গল। তোমার ছেলেটি কোথায়? আর তো এলো না। আমি তাকে এখনো ডাকিনি, তাই আসেনি। তাকে আসতে বলো, অনেক কাজ জমে গেছে, আমি একা পেরে উঠছি না। আমি তাকে একটা কাজ দিয়েছি, আগে দেখি সেটা করতে পারে কিনা, না পারলে ওকে আর ডাকবো না। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আমি বের হচ্ছি, তুমি যাবে নাকি? কোথায় যাচ্ছ? এই তো একটু ক্লাবে যাব ভাবছি, অনেকদিন তো যাওয়া হয় না, বন্ধু বান্ধবদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। সারা রাতের জন্য? দেখি পরিবেশ অনুকূলে থাকলে হয়তো সারা রাত। সাবধানে থেকো। তুমি যাও, আমার একটু কাজ আছে। একটা মক্কেলকে আজ রাতে পটাতে হবে, একটু পর তার ফোন আসবে। কোথাকার মক্কেল? কি করে? পুরো পরিচয় এখনো জানা হয়নি, কামাল সাহেবের পার্টিতে পরিচয় হয়েছিল। প্রথম পরিচয়ে তুমি পারো বটে। খোদাকে ধন্যবাদ দাও, তিনি তোমাকে এমন একটা রূপ দিয়েছেন যাতে বাড়তি রং ব্যবহার করতে হয় না, এতে মানুষ এমনি কাত হয়ে যায়। তোমার হিংসে হচ্ছে নাকি? তোমাকে হিংসে করে নিজের পায়ে কোড়াল মারবো নাকি? আমি কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি। ওকে, বাই। হ্যালো, কেমন আছেন? এখনো ঘুমোননি? কি করে ঘুমাবো? আপনি তো আমাকে ঘুমোতে দিলেন না। আমি? কি বলছেন? আমি কোথায় আর আপনি কোথায়? ডিস্টার্ব করার জন্য তো মুখোমুখি থাকা লাগে। কিছু কিছু ডিস্টার্ব আছে যা কেবল অনুভূতিতে কাঁপন লাগিয়ে দেয়। তাহলে আমি দুঃখিত আপনার ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য। না না, প্লিজ আপনি মাইন্ড করবেন না, আমি জাস্ট আপনার সাথে ফান করছিলাম। আর আসলে আপনি বলেছিলেন যে আমাকে ফোন করবেন, তাই আপনার ফোনের অপেক্ষা করছিলাম। জি 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 জি, আপনি সত্যি আমাকে লজ্জায় ফেলে দিলেন। আপনি বিষয়টাকে এতটা সিরিয়াসলি নেবেন আমি ভাবতে পারিনি। কেন, আপনি নেননি? যদি না নিতেন তাহলে আমাকে ফোন করলেন যে? আমি আসলে ফোন করেছি কৌতূহলের বশে। অনেকক্ষণ ধরে ভাবছি ফোন করব কি করব না, আপনি ঘুমিয়ে পড়েছেন কিনা, ফোনের আওয়াজে ডিস্টার্ব হবে কিনা। ডিস্টার্ব হতাম যদি ফোন না করতেন। আমি মানুষকে যতটা মূল্যায়ন করি তার চেয়ে বেশি গুরুত্ব দিই। আপনাকে আমি সেই তালিকায় রেখেছি, তাই আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। প্লিজ প্লিজ আর লজ্জা দেবেন না, আমি ভীষণ কৃতজ্ঞ আপনি আমার জন্য অপেক্ষা করেছেন। এর মূল্য আপনি পাবেন। তাই কি দেবেন? আপনি যা চাইবেন। এই তো সমস্যায় ফেলে দিলেন। আমি মুখ ফুটে কারোর কাছে কিছু চাইতে পারি না। এই যেমন ধরুন, কাল সকাল থেকে আমার ঘরে কিছু নেই, বাজার করতে হবে, হাতে কোনো টাকা পয়সা নেই। চেক জমা দিয়েছি, সেটা অ্যাকাউন্টে জমা হতে হতে আরো 3 দিন লাগবে। বিদেশের চেক তো। ও, আপনার হাজবেন্ড বুঝি বিদেশে থাকে? আর বলবেন না, ও একটা বজ্জা। আমাকে কষ্টে রেখে নিজে আরাম করে বেড়াচ্ছে। আমি কেন নিজেকে কষ্ট দেব? সে করতে পারলে আমি পারবো না কেন? অবশ্যই ছেলেদের কেবল একগাদা বান্ধবী থাকবে, মেয়েদের থাকবে না, এটা তো হতে পারে না। আমি বাস্তববাদী লোক, আমি সব সময় সমান অধিকারের কথা বলে থাকি। আপনার মতের সাথে আমার মত একদম মিলে গেছে। যা বলছিলাম বুঝলেন কিনা,
আমি না এই কথাটা কাউকে বলতে পারছি না। আচ্ছা আপনি বলুন, আমাকে দেখে কি বোঝার উপায় আছে আমার ঘরে কোনো খাবার নেই বা থাকতে পারে না? যার বাড়ি আছে, গাড়ি আছে। না, এটা কোনো বিষয় নয়। সব সময় যে টাকা হাতে থাকবে তা কি হয়? আচ্ছা, যদি কিছু মনে না করেন, কত হলে আপাতত চলবে? না না, খুব বেশি দরকার নেই। আপাতত 3-4 দিনের বাজার করতে পারলেই হতো আর কি। তারপর তো আমার টাকা এসেই যাচ্ছে। কত লাগবে বলুন? যদি কিছু মনে না করেন আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই করব। আপনার সাথে আমার এখনো ভালো মতো পরিচয়ই হয়নি, চেনা জানা হয়নি। আপনার কাছ থেকে কেন নেব? আপনার কথা আমি খুব কষ্ট পেলাম। ফোন তাহলে রাখি। না না, ফোন রাখতে চান রাখুন, অসুবিধা নেই। কিন্তু কেন কষ্ট পেলেন না বলে যে আমার সারা রাত কষ্ট হবে। আমার আবার ব্লাড প্রেশার আছে, যদি কিছু হয়ে যায় আপনার কিন্তু বিপদ হবে। আমি চাই না আপনি বিপদে পড়েন। প্লিজ বলুন না, কেন কষ্ট পেলেন? আমি আপনাকে একদিনের পরিচয় যতটা আপন মনে করেছি, আপনি কিন্তু ততটা করেননি। এবার আমি ভীষণ কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি আপনার সাথে কথাই বলতে ইচ্ছে করছে না। রাখলাম। আরে কি সত্যি লাইন কেটে দিল? মাছ বড়শি কেটেছে, এখনই কি ফোন ধরবো? না থাক, দেখি আবার করে কিনা, তখন ধরবো। এবার ধরি। আমি ভাবতে পারছি কি বুঝলেন? টাকার ধান্দা করার নতুন এক অতিথি এলেন এই এলাকায়। আপনার আশেপাশেও যে নেই বলতে পারবেন না, আপনার পাশেই যে হচ্ছে না তাও বা বলবেন কি করে? হচ্ছে হচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে আমি সব জানি। হবে হবে, বিচার হবে, সব পাপের বিচার হবে। অপেক্ষা করুন। আপনি হয়তো দেখে যেতে পারবেন না, আফসোস করবেন না, আমি তো আছি, বিচার করে ছাড়বো। প্রকৃতিরও সহ্য করবার একটা সীমা আছে, মাঝে মাঝে সেই সীমা অতিক্রম হয়ে যায়। একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। এই ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, প্রাকৃতিক এসব দুর্যোগ এমনি এমনি আসে না। পৃথিবী প্রতিশোধ নিচ্ছে, পাপের শাস্তি দিচ্ছে। ময়ূরী, হাই ময়ূরী। কি হয়েছে এমন চিল্লাও কেন? আমার খিদা লাগছে, খাওয়ান দে। খাওয়ানোর জায়গায় খাওয়ান আছে, যা খাইতে মন চায় খাইতে পারো। কি আমি নিয়ে খাবো মানে? খাওয়ান তুই বাইরা দে। আমি কি তোমার ঘরের বউ? হ্যাঁ, ঘরে আসলে আসল পাইতা দিমু, মুখ মুজ পাইল লাগিয়া
মুখে ভাত তুই নিলা দিমু। বউ নাকি বুঝাইয়া দিতে হইব? বউ হইলে আমার বিয়া করো না কেন? হ্যাঁ, বিয়া করো না কেন? আইসা আইসা নিজের শখ মিটায় যাইবা। আমার কি কোনো শখ নাই? আমি কি মানুষ না? বিয়া বিয়া যখন করবার চাইছি তখন করস নাই কেন? হ্যাঁ, মনে নাই? হাতে ধরছি, কত কান্নাকাটি করছিস, সব ভুলে গেছিস না? সেই সব তোমার ভণ্ডামি ছিল। হ্যাঁ, ভণ্ডামিটাই চলতে থাকুক। খারাপ কি? খাওয়ান পাইতেছস, কাপড় চোপড় পাইতেছস, তোর কপালে বিয়া নাই। হ্যাঁ, তোর কপালে বিয়া নাই। আমার যতদিন ইচ্ছা ততদিন এইভাবে থাকবি। যেদিন মন থেকে ইচ্ছা উঠা যাইব সেই দিন তোরে মুক্তি দিয়া দিব। আর কতদিন এইভাবে থাকুম? আমি আমি আর পারতাছি না। কেন হন পারতাছস না? হ্যাঁ, আমার লগে মস্তানি করার সময় মনে আসছিল না? এই কি দেখছস? তোর কপালে আরো 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 অনেক খারাপই আছে। না, আমি এইরকম ভাবে আর থাকুম না। থাকবি থাকবি, তোরে কেমনে থাকাইতে হয় সেইটা আমার জানা আছে। বুঝছি, তোর রক্তের তেজ আবার বাড়ছে, কমাইতে হইব। দে ভাত দে। না, আমি পারুম না। খাইতে ইচ্ছা হইলে নিজে নিয়ে খাও। পারবি না, পারবি না। হারামজাদি, কার মুখের উপর কথা কাজ ভুলে গেছ? তোরে আমি আল্লাহ। শুরু হয়ে গেল নির্যাতনের আরেকটি পর্ব। প্যান্ট থেকে বেল্ট খুলে সেটা দিয়ে ময়ূরীর শরীরে একের পর এক মারতে মারতে দুর্বল করে ফেলল। ময়ূরীর কান্নার আওয়াজ যাতে বাইরে যেতে না পারে তার আগে শাড়ির আঁচল দিয়ে মুখ বেঁধে নিল। আঘাত সহ্য করতে করতে নড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ক্লান্ত ময়ূরী শক্তি হারিয়ে মাটিতে শুয়ে আছে। ক্রোধ কমেনি বদরের। সে কি করবার পরিকল্পনা করছে? কি করতে যাচ্ছে? না 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 বদর, না না, তুই এটা করিস না। এ মহাপাপ, মহাপাপ। তোর আল্লাহর দোহাই লাগে, তুই এটা করিস না বদর। মহাপাপ।